নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে হাত জোড় করে অনুরোধ করব যে প্লিজ পুরো ব্লগটি দেখুন, দেখে সুন্দর করে একটি কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যাবেন। চলুন আজকে টিনার ব্লগ দেখতে দেখতে দিনটা শুরু করলাম মোচা কাটতে কাটতে। গরম না, ওই জন্য বেরোলো না। চলো আজকে একটু শপিং মলে যাব, দেখি কি কেনা যায়। এই যে আমি ম্যাডামের সাথে যাচ্ছি, ঠিক আছে? কলকাতা বাজার। কোথায় যাচ্ছি? কলকাতা বাজার। চোখের থেকেও বড় চশমাটা চোখ, এটা তো আমার ছিল মনে হয়। হ্যাঁ, চলো বাবা, বাইরে যা রোদ, টোটো করে যাবো। আমার লাগছে না গন্ধ। হ্যাঁ লাগছে না। চলো, দাঁড়িয়ে আছি, টোটো ছাড়া তো যাওয়া যাবে না। চোখ চলে গেল, চোখ দেখতেই পেলাম। বাবা কি রোদ, সাংঘাতিক রোদ। কালারটা কিন্তু সুন্দর ছিল, বল? কালারটা ভালো ছিল। কত পাড়া কি ফেসে যাবে করলে? তুমি জামার মধ্যে পড়েছে বলে হচ্ছে এটা। দেখি আর একটা এটা নিচ্ছি, দেখি হচ্ছে কিনা। আমরা জামার উপর পড়েছি বলে হচ্ছে না, জামার পড়েছে বলে হচ্ছে, কি আছে না ওর জন্য হচ্ছে। দেখি। এই যে আমাদের শপিং হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাব। তো বাড়িতে যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে যাব ভাবছি। আর কি রোদ্দুর দেখো, ভেতরে ছিলাম, গাটা পুরো ঠান্ডা ছিল, এখন পুরো। এই যে টোটো করে এই দীপকদার ফুচকার কাছে নামলাম, কারমাইকেল স্কুলের কাছে। এখান থেকে ফুচকা খেয়ে তারপর বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। এই যে এখন বাড়ি আসছি, মায়ের জন্য আইসক্রিম কিনে নিয়ে। মায়ের জন্য কিনতে গেছিলাম ডাব, জানো তো। আর কত টাকা দাম বলছিল জানো ডাবের? এক একটা ডাবে 60 টাকা, 70 টাকা, 80 টাকা। আর মানে পুরো ডাকাতি করছে, এত টাকা দিয়ে ডাব খাওয়া যায়? তাই মেয়ে বলছিল কিনতে, তাই বললাম না, আমার মা এত টাকা দিয়ে ডাব কিনে নিয়ে গেলে আমার মায়ের রাগ করবে, লাস্টে খাবে না। ওই জন্য মায়ের জন্য আইসক্রিমটা কিনে নিয়ে আসছি। আর জানো তো, এত ডাকাতি করা ঠিক না। ওরা গাছ কেনে, এক একটা ডাবের গাছ হিসাবে কেনে, কোনোটা 500, কোনোটা 400, এরকম টাকা দিয়ে ওরা ডাব কেনে। তাহলে এত টাকা দাম কেন নেয়? আর আর একটা জিনিস, সেটা হচ্ছে আমার মেয়ের যে টপটা কিনেছি সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি, অবশ্যই পরের ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। এই কুর্তিটা নিলাম, কালারটা ভালো হচ্ছে না বলো? আর ওগুলো হলো না, ওগুলো গায়ে হলো না, এটা বেশ ঢিল 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 হয়েছে, খুব সুন্দর লাগছে। এই আয়নায় বেশ ভালো বোঝা যাচ্ছে, দেখো ঠিক আছে না? দারুণ লাগছে। দাঁড়াও, এই কালারটা ভালো লাগছে না? এটা গরমের পক্ষে এইসব কালারগুলো দারুণ লাগে, সুন্দর লাগে গরমে এই দাম কালারগুলো। ঠিক আছে, হাতটা ছোট করে নেবো, কেটে আমি হাত আলাবার করতে পারি না, বুঝছো? পরলে রাখলেও অসুবিধা নেই, তবে আমি কেটে নেবো হাতটা। চলো পরে আসছি, বাবা কি গরম। এই যে এখন সন্ধেবেলায়, এখন মা একটু ম্যাগি বানিয়ে এনে দিল। তো গরম গরম ম্যাগিটা বেশ ভালোই লাগে খেতে, তাই ম্যাগিটা খাচ্ছি। আর এইটা হচ্ছে রাত্রে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাকে বললাম দাও, আজকে আর তরকারি দিয়ে খাবো না। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরে একটা ব্লগে। তো চলো, গুড নাইট, টাটা। আর আমার বাচ্চাগুলো কেমন করে শুয়ে আছে দেখো। এই যে আমার বাচ্চাগুলো দেখো, একটা এদিকে আর একটা এদিকে শোবে, কিন্তু ওরা এখন শুয়ে আছে, পরে কিন্তু ওরা কেউ কোথাও শোবে না। আজকে একদম আলাদা করে দিয়েছি, খুব জ্বালাতন করে রাত্রিবেলায়, জানো তো। সব আমার কাছে শুয়ে